নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠন এবং পুরনো মালিকদের হাতে ব্যাংকের মালিকানা বুঝিয়ে দেওয়া সহ ৭ দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে যান আন্দোলনকারীরা। পরে গভর্নরের কাছে ৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। খুরশিদ আলম সহ সব পরিচালকদের নিয়োগ বাতিল করে পর্ষদ ভেঙে দেওয়ার ২ দিন পরও মাঠ ছাড়েনি ইসলামী ব্যাংক ইস্যুতে আন্দোলন করা গ্রাহকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থান নেন তারা বলছেন, ব্যাংক লুটের সহযোগিতা দিয়ে ইসলামী ব্যাংকের নতুন বোর্ড গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না। এ সময় দাবি জানানো হয় ২০১৭ সালের আগের মালিকদের কাছে ব্যাংকটির মালিকানা ফিরিয়ে দিতে হবে। ইসলামী অর্থনীতি যারা বুঝে, ইসলামী ব্যাংক সম্বন্ধে, ইসলামী ব্যাংকিং সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, এরকম ব্যক্তিদেরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ে আসতে হবে। নতুবা কোন দুষ্কৃতিকারীকেই আমরা ইসলামী ব্যাংকে ঢুকতে দেব না। তদন্ত করে কোন রাজনৈতিক দলের পরিচয় প্রয়োজন নেই। শুধুমাত্র একজন ব্যাংক প্রেমী, ইসলামী অর্থনীতি প্রেমী, বাংলাদেশ প্রেমী, লুটেরা না হলে হয় এরকম একজন স্বচ্ছ সজ্জন ব্যক্তিদের সমন্বয় অতি সত্ত্বর চেয়ারম্যান এবং বোর্ড গঠন করে গ্রাহকদেরকে তাদের ব্যবসায় মনোযোগ দিবেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকে যান আন্দোলনকারীরা। ঘেরাও করেন কেন্দ্রীয় ব্যাংক। একটি প্রতিনিধি দল ৭ দাবি জানিয়ে স্মারকলিপি দেন গভর্নর বরাবর। ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পরিষদ দ্রুত গঠন করতে হবে। যেই পরিচালনা পরিষদের ব্যক্তিরা হবে সৎ, যোগ্য এবং পেশাদার, এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখেই আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিও জানান আন্দোলনকারীরা। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।